হচ্ছে আমাদের মধ্যে কিছু হারামখোর কর্মচারী আছে যারা আমাদের এই পরিশ্রমকে মূল্যায়ন করে না। তারা অনেকেই বলে কি যে আরে সরকার পে স্কেল দিলে এমনিই দিবে, এইসব করে কোনো লাভ নেই। সেই সমস্ত হারামখোররা হলো ঘুষখোর, সুদখোর। তাদের অবৈধ পয়সা আছে, চুরির পয়সা আছে, এই জন্য তারা এরকমের কথা বলতে পারে। ঠিক আছে, তারা হচ্ছে অবৈধ ইনকামের পয়সা আছে, হয় তাদের সুদের ব্যবসা আছে, নাহলে ঘুষের পয়সা আছে, নাহলে যে কোনো অবৈধ পয়সা আছে। নসেদ এরকম কথা তাদের বলার মানে বলার সুযোগ নাই কারণ। আচ্ছা সোহেল ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আজকে তো কোনো ঝামেলা হচ্ছে না? না, শোনা যাচ্ছে ভাই, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, অডিয়েন্স কি আমাদের কথা শুনতে পাচ্ছে? একটু কমেন্টে জানান আমাদের কথা শোনা যাচ্ছে কিনা। এখন হচ্ছে আগামীকাল আমরা আমাদের পে স্কেলের দাবিতে আমরা মানিকগঞ্জে যে প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা আগামীকাল মানিকগঞ্জে, আমরা সে মানিকগঞ্জে যাচ্ছি। যারা মানিকগঞ্জ জেলার আশেপাশে বা মানিকগঞ্জ জেলা সদরে যারা আছেন, অনেকেই আমাদের দাবির কথাগুলি, অনেকেই আমাদের এই বার্তা দেখছেন, শুনছেন, কিন্তু কেউ বিষয়টা আমলে নিচ্ছেন না। তাদের জন্য দুঃখ প্রকাশ করছি যে ভাই, আপনারা ঘরে না বসে একটু কষ্ট করেন। আমরা এত দূর থেকে যদি আপনাদের কাছে আসতে পারি, তাহলে আপনারা কেন আসতে পারবেন না? আপনারাও একটু আসুন, ঠিক আছে? আপনারা একটু আসুন। ফিরোজ ভাই, আপনি লাইভটা শেয়ার করে আমাকে একটু রিকোয়েস্ট দেন, ফিরোজ আলম ভাই। আর সোহেল ভাই কথা বলেন। ফিরোজ আলম ভাই, একটু লাইভটা শেয়ার করে কথা বলেন। আমরা বিষয়টা হচ্ছে, আপনারা যদি আপনাদের নিজের দায়িত্ব নিজেরা পালন করতে না পারেন, নিজের দায়িত্বটুকু নিজেরা না বুঝেন, তাহলে কেউ আপনাকে বলে কয়ে আপনাকে কেউ কোনোদিন দায়িত্ব শেখাতে পারবে না। আপনার নিজের নৈতিকতা, নিজের মন মানসিকতা, নিজের যে একটা মানে কি বলে এটাকে, মানে হিউম্যানিটি, সেটা আপনাদের থাকতে হবে। আসাদুল ইসলাম লিখছেন, সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আগামী 16ই মে আমরা ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার আহ্বান করেছি। ইনশাল্লাহ আপনারা সেখানে সবাই আসবেন বা যুক্ত হবেন বলে আমরা আশা রাখি। আমাদের এই দাবিগুলি বাস্তবায়নের জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ফিরোজ আলম ভাই, লাইভটা শেয়ার করেন। রাজন চন্দ্র দাস যদি লাইভে যুক্ত হতে চান, তাহলে লাইভটা শেয়ার করে আমাকে রিকোয়েস্ট দিন, তাহলে আমরা আপনাকে অ্যাকসেপ্ট করলে পেয়ে যাবেন। ফিরোজ আলম ভাই, লাইভ শেয়ার করতে হবে। হ্যালো, হ্যাঁ সোহেল ভাই বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ আমাদের সাথে এই যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ সুজন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আর সর্বপ্রথম আমি আমার কথা শুরুতে আমি পরম করুণাময় অসীম আল্লাহর নামে শুরু করছি এবং লাখো শুকরিয়া। একজন সেলিম রাজা ভাই বড় বড় অর্থনীতিবিদদের দাওয়াত দেন। হ্যাঁ ভাই, আসলে আমি আজকে কিছু কথা বলতে আসছি আপনাদের মাঝে। কথাগুলো হলো, আমরা কয়েকজন মানুষ সবসময় সারা মানে এতদিন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছি। হ্যাঁ, আমাদেরও সংসার আছে, যে মালিক ভাই বললো, আমাদেরও ভাই একটু পিছু টান আছে। তারপরে সব বাদ দিয়ে আমরা কাজ করছি, কিন্তু আপনাদের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা আসলে আমরা পাচ্ছি না। এটা আসলে খুব দুঃখজনক। তারপরে যদি কেউ না আসে, তবুও আমরা চেষ্টা করতেছি, বাকিরা জানি না ভাই। আর যদি মনে করেন যে না আমরা পে স্কেল পেয়ে গেছি, গ্যাজেট হয়েই যাবে, তাহলে হয়তো বোকারা যে ভাস করতেছেন। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কমিটি গঠন করা হয়েছিল। কমিটি খেলা অনেক হয়েছে।
এবং আমি একটু পূর্বে ফিরে যাই। আপনারা হয়তো বা অবগত আছেন, সবাই জানেন যে মানে বিগত যে সরকার ছিল তারা আমাদের কি করছে, তারা দেখেন তারা শুধু কমিটি করছে, এবং কমিটিটা কখন করছে, এবং কমিটির রিপোর্ট গুলো তারা এমন ভাবে দিচ্ছে যাতে নির্বাচন কাছে চলে আসে, একবারে নির্বাচন অন দা মানে ডোর, একবার দরজার সামনে নির্বাচন, তখন তারা রিপোর্ট দিছে। এবং দেওয়ার পর বলছে নির্বাচনের পরে, মানে আমাদের দিয়ে রাস্তায় নামাইছে। হ্যাঁ, এমন একটা অবস্থায় করছে। এখন তারা বলতেছে দেখেন কালকে যে কোনো একটা সাবেক আমাদের প্রধান উপদেষ্টা, আমরা প্রেস সচিব মালিক ভাই মনে হয়, ঠিক না, শফিকুর হ্যাঁ, রহমান, হ্যাঁ, আচ্ছা, উনি একটা পোস্ট দিছে যে এটা সরকারি চাকরির কি দরকার, এই পে স্কেল দরকার। তা আমার প্রশ্নটা, আপনারা কি করছিলেন 1.5 বছর, আপনারা কি করছিলেন? হ্যাঁ, আপনারা করছেন কি, আপনারা আমাদের রাস্তায় নামাইছেন, নামায় করছেন আমাদের পুলিশের মার খাওয়াইছেন, এছাড়া কোনো কিছু করেন নাই। আপনারা তো পারতেন আমাদের পেস্কিলা দিয়ে যেতে পারতেন, যদি সদিচ্ছা থাকতো আপনারা দিতেন, আপনারা দেন নাই। না দিয়ে করছেন কি, আপনারা কমিটি কমিটি খেলা খেলছেন, খেলা খেলে ঠিক একেবারে নির্বাচনের আগ মুহূর্তে কি বললো যে না আমাদের পেজকে এটা বুঝে না, আমাদের অর্থ উপদেষ্টা কি বলছিল সাংবাদিক সম্মেলনে, যে না না ওনার থেকে বুঝে না, মানে আমরা চাকরিজীবীরা বুঝি না, সবই উনি বুঝে। এরপর দেখা গেছে আরো কিছু অর্থনৈতিকবিদ, এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের এক্স গভর্নর যিনি ছিল, উনি এপিএসকে বিরোধিতা করছে। এরপর যাই হোক, পরে ওনার তো আমল তো দেখলেন, এখন দেশবাসী সবাই দেখলো ওনার আমলে কি ছিল। অর্থাৎ ভাই, যার দুর্নীতি টাকা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আছে, যার ফ্ল্যাট আছে, ওই আপনার ওই বেগম পাড়া বাড়ি আছে, তাদের ভাই পেজ করার দরকার নেই। কিন্তু আমরা যারা অসহায় চাকরিজীবী আছি, আমাদের ভাই পেজ করার দরকার। যারা এই পর্যন্ত বলছে যে পেজ লাগবে না, তাদের আরো সিএস দেখতে দেখা যায় যে তারা মোটামুটি বেতন ছাড়া ভালোই চলতেছে। কিন্তু যারা চলতেছে পারতেছে না, তাদের কথা কেউ বলে না। আমরা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্ষুদ্র চাকরিজীবী, তো চিন্তা করেন আমরা কতটা অসহায়, কাউকে কিছু বলতেও পারি না, সহ্য করতে পারি না। না, আমাদের কিছু বলার নয়, আমাদের কথা শুনবে কে বলেন, কে শুনবে? আমাদের আমি বিগত সরকারি বিষয়গুলো বলতেছি যে দেখেন, তখন আমাদের মূল্যায়ন ছিল না কোনো, মানে আমাদের কোনো মূল্যায়ন করে নাই, করলে আমাদের পুলিশের হাতে মাইর হয়তো না। আমাদের আমাদের অনেক ভাইরা আছে এখনো, আমাদের একজন ভাই এখনো চিকিৎসাধীন আছে। হ্যাঁ, দেখেন ওই দিন 6 তারিখে আমাদের উপর পুলিশের একটা হামলা হইলো। হামলা হওয়ার পরও কোন উপদেষ্টা আমাদের বললো না ঠিক আছে আপনারা একজন আসেন, নেতারা আসেন, আমরা বসি। এই কথা একটা সদস্য বললো না, উপদেষ্টা কেউ বললো না। তারা আমাদের কিছু মনে করে নাই। এরপর আরো কিছু ভাইরা আছে যারা পরবর্তী আন্দোলন করছে, তাদের ঠিকই ঢুকাই তাদের সাথে মন্তব্য বিনিময় করে সব করছে। আমাদের কি পারতো না ওনারা দিতে? পারতো, দেয় না। এটা সদিচ্ছা দরকার। আর এখন বলতেছে হ্যাঁ এটা পাওয়ার দরকার। আগে কি করছিলেন আপনারা? এই 18 মাসে কি কাজ ছিল আপনাদের? যাই হোক, ওরা না যাই